নমস্কার, আমি তনয় চ্যাটার্জি, শ্রীমতীর দরবারে ক্রাফট অ্যান্ড ক্রিয়েশন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল হেড হিসেবে আজকে আপনাদের সামনে একটা খুব সুন্দর সামান্য জিনিস ইউজ করে কি করে আমরা একটা রুম ডেকোরেশনস করতে পারি সেই জিনিস আজকে আপনাদের শেখাবো। তো সেটা করার জন্য আমাদের আজকে কি লাগছে, নর্মাল চার্ট পেপার, অরেঞ্জ কালার পেপার আমি এখানে ইউজ করবো। অ্যাকচুয়ালি এই পেপারটা ভীষণ ব্রাইট, দ্যাটস ওয়াই আমরা যদি এইরকম ব্রাইট কোনো পেপার দিয়ে কোনো হ্যান্ডমেড ওয়ার্ক করি তো সেটা কিন্তু আমাদের খুব দেখতে সুন্দর হয়। এছাড়া আমরা ইউজ করবো একটা ইয়েলো পেপার, সেম লাইক দিস চার্ট পেপার, অ্যান্ড নেক্সট this type of glossy paper, green and golden. Scissor, glue, আর এই টাইপের যদি কোনো জিনিস আপনাদের বাড়িতে থাকে তাহলে আপনারা ইউজ করতে পারেন, আদারওয়াইজ এটা না ইউজ করলেও চলবে। তো এইগুলো হচ্ছে আমাদের মেটেরিয়াল আজকে ক্রাফট অ্যান্ড ক্রিয়েশনের কাজের জন্য। তাহলে আমরা যে চার্ট পেপার ইউজ করছি সেটা হচ্ছে এই অরেঞ্জ কালার চার্ট পেপার। এটাকে জাস্ট আমরা ফোল্ড করব, ঠিক এইভাবে, জাস্ট এইভাবে আমরা ফোল্ড করে নিয়ে কাট আউট করার পরে এই জিনিসটা আমরা পাবো। ঠিক আছে, এই পিস যে কোনো কালারের হতে পারে, যে কোনো কালার আপনারা ইউজ করতে পারেন, বাট যত ডার্ক কালার ইউজ করবেন তত কিন্তু এটা ভালো লাগবে। এটার মধ্যে ফোল্ডিংটা কিরকম হবে, ব্যাক সাইড ফ্রন্ট সাইড, ব্যাক সাইড ফ্রন্ট সাইড, জাস্ট এইভাবে পুরো জিনিসটা ফোল্ডিং হবে, ব্যাক সাইড ফ্রন্ট সাইড করে, খুব প্রেস করে করে পুরো জিনিসটা যেন সেম পজিশনে হয়, জাস্ট এইভাবে হতে থাকবে। এটা পুরোটা করার পরে জাস্ট এটা এইভাবে খুলে দিতে হবে, খুলে দিয়ে ফুল সার্কেল যে শেপ আসবে সেই শেপটাকে ঠিক এরকম ভাবে একটা সার্কেল শেপ আসবে। এই জিনিসটা পুরো কমপ্লিট করার পর এই জিনিসটাকে যখন আমরা এইভাবে সার্কেল ওয়েতে পেস্ট করে দিতে পারি এখানে গ্লু দিয়ে, আদারওয়াইজ আমরা এখানে স্টেবলার ইউজ করতে পারি। এই দুটো সাইডে আমি স্টেবলার ইউজ করেছি, ইউজ করে জিনিসটাকে একদম পেস্ট করে নিয়েছি। পেস্ট করে আমার এরকম একটা সার্কেল ডিজাইন এসেছে। ঠিক আছে, এই সার্কেল ডিজাইনটার ওপরে এবার আমি ঠিক মিডল পোর্শনসটায় একটা রোজ বানাবো। যেহেতু আমি এখানে এই অরেঞ্জ কালারটা ইউজ করেছি তাই রোজটা আমি দেবো ইয়েলো কালারের। যদি আমি এটা রেড কালারের ইউজ করতাম তবু আমি ইয়েলো কালার ইউজ করতাম রোজের। এটা যদি আমি ইয়েলো কালারের করতাম, লাইট ইয়েলো কালার, তাহলে রোজটা আমি রেড কালার করতাম। যদি আমরা লাইট অ্যান্ড ডার্ক কম্বিনেশনসে এই কালারগুলো ইউজ করতে পারি তাহলে কিন্তু এগুলো দেখতে খুব সুন্দর লাগে। একটা এই টাইপের স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল শেপস আপনি একটা পেপার নিতে পারেন, ইয়েলো কালারের চার্ট পেপার, বোথ সাইড সেম। এটা অবশ্যই বোথ সাইড সেম কালার হতে হবে। সেখানে আপনি যে কোনো পেন্সিল বা পেন যে কোনো কিছু ইউজ করে জাস্ট লাইক দিস এইরকম আপনাদের ড্র করতে হবে। এই ড্র অনুযায়ী এর উপর দিয়ে আপনাকে কেটে ফেলতে হবে সিজার ইউজ করে। ঠিক এইরকম কাটিংটা হবে, কাটিংটা হবে ঠিক এইরকম, পুরো সার্কেল ওয়াইজ কাট হতে থাকবে, কাটিং হতে থাকবে। আর সেই কাটিংটা আমরা জাস্ট এইভাবে ফোল্ড করতে থাকবো, নর্মাল ওয়েতে ফোল্ড করতে থাকবো। এই কাটিংটা যেহেতু হাফ পোর্শনস ছোট হবে তাই জিনিসটা যত আপনার বড় সার্কেল হবে তত এই ইনসাইড পোর্শনসে ফ্লাওয়ারটা বড় হবে। ঠিক লাস্ট অফ অল আমরা যখন ফ্লাওয়ারটা বানিয়ে ফেলবো তখন ঠিক এই রকম দেখতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট এই ফ্লাওয়ার বানানোর জন্য আমরা কি করছি, একটা নর্মাল পেপার নিচ্ছি, পেপারের মধ্যে ঠিক এইভাবে ড্র করছি। ড্র করার পরে সেই জিনিসটাই কাট আউটস করছি উইথ সিজার। কাট করার পরে এটাকে জাস্ট একটা রোল করে নিচ্ছি, পরপর পরপর রোল সেগমেন্টে রোল করে নিচ্ছি।
রোল করে নিয়ে এটা এখানে পেস্ট করে দেবো একদম মিডলে, ঠিক এইটার মতো। নর্মাল কিন্তু এই পেপারটা একেবারে নর্মাল পেপার ছিল, জাস্ট এটাকে রোল করে নিলাম। রোল করে নিয়ে আমরা গ্লু দিয়ে পেস্ট করলাম, তাহলে কিন্তু আমাদের জাস্ট লাইক আ রোজ হয়ে যাচ্ছে। রোজটা আমরা এখানে পেস্ট করে দেবো উইথ গ্লু। নেক্সট ইউজ করছি গ্রিন পেপার। গ্রিন পেপার দিয়ে ঠিক রোজের দুপাশে দুটো লিফ বানাবো। গ্রিন পেপার তার ব্যাক সাইডে আমি পেন বা পেন্সিল ইউজ করে লিফ বানাচ্ছি। ঠিক ব্যাক সাইডে এইভাবে আমরা ড্র করছি। ব্যাক সাইডে এইভাবে ড্র করার পর এটা আমরা কাট করে নিচ্ছি লিফটাকে। এটা ঠিক লিফের মতো লাগছে, এটাই জাস্ট গ্লু ইউজ করে বসিয়ে দেবো আমরা দুটো সাইডে। মিডল পোর্শনসে থাকবে আমাদের রোজটা আর দুটো সাইডে থাকবে আমাদের লিফ, ঠিক এইরকম। এবার এর আরেকটু সুন্দর ডেকোরেশনসের জন্য আপার মোস্ট সাইডে আমরা একটু গোল্ডেন পেপার ইউজ করবো। গোল্ডেন পেপারটা জাস্ট এইভাবে কেটে নিচ্ছি, কেটে নিয়ে ফোল্ড করব। লম্বা শেপে কেটে নিয়েছি, তারপরে ফোল্ড করলাম। ফোল্ড করে জাস্ট এই সাইড থেকে কেটে নেব। কেটে নিয়ে যখন আমরা ফোল্ডিং পার্টটা খুলব, তখন আমাদের ঠিক এইরকম একটা জিনিস ভিজিবল হবে। এইভাবে আমরা 5টা 6টা করে করে 5টা 6টা উপরে উপরে বসিয়ে দেব, জাস্ট ফর ডেকোরেশন। ঠিক ফোল্ডিং পার্ট এরিয়াটাই আমরা কিন্তু কাট করছি, যাতে ওই ফোল্ডিংটা খুলে গেলে আমরা সুন্দরভাবে সেই জিনিসটা উপরে রেখে ডেকোরেট করতে পারি। কমপ্লিট, জাস্ট এগুলো আমরা বসিয়ে দিচ্ছি উইথ গ্লু। খুব ভালো করে লক্ষ্য করবেন, এক একটা করে আমরা কিন্তু ডট ছেড়ে ছেড়ে পরের ডটে কিন্তু এগুলো ইউজ করছি। গ্লু দেওয়ার পরে শুকোনোর জন্য কিছুক্ষণ সময় দিতে হবে, তাহলে পুরো জিনিসটা খুব সুন্দরভাবে অ্যাটাচড হয়ে যাবে। হোয়াইট পোর্শনসটা আমি গ্লু দিচ্ছি আর ফ্রন্ট সাইডটা গোল্ডেন পার্ট আমি রেখে দিচ্ছি। আমরা ফুল কমপ্লিট করে নিয়েছি, জাস্ট গ্লুটা ইউজ করেছি। প্রত্যেকটা ডট ওয়াইজ এইগুলো বসিয়ে দিয়েছি, এক একটা করে পোর্শনস ছেড়ে ছেড়ে কিছুটা প্লেস নিয়ে দুটো পাশে দুটো লিফ বানিয়েছি আর মিডলে জাস্ট একটা রোজ দিয়েছি। তো এরকমভাবে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করে আপনারা যে কোনো জিনিস করতে পারেন।
এই জিনিসটাই আপনারা হ্যাঙ্গিং করতে পারেন, আদারওয়াইজ আপনারা কোনো দেওয়ালে স্টিক করতে পারেন। এবার এই জিনিসটাকে মিডলে রেখে যদি এটাকে আরো বেশি গ্লজি করতে চান, তো এই জিনিসটা অনেক সময় কিনতে পাওয়া যায়, অনেকের বাড়িতে এক্সট্রা পড়ে থাকে, তো সেইটা দিয়ে জাস্ট কভার আপ করে দিতে হবে পুরোটাকে উইথ গ্লু, আদারওয়াইজ এনিথিং, ইউ জাস্ট কভার ইট। এই জিনিসটাকে ঠিক এইভাবে যদি আপনি কভার করে দেন না, তো এটা কিন্তু আরো বেশি গ্লোরিয়াস মনে হবে। ওকে, সো আজকে আমাদের ক্রাফট অ্যান্ড ক্রিয়েশন ডিপার্টমেন্টের ফার্স্ট টাইম আমি কিছু করে দেখালাম। চাইবো আমি এর পরেও আরো নতুন নতুন জিনিস আপনাদের দেখাতে, যা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারাও যদি কিছু শেয়ার করতে চান অবশ্যই করতে পারেন। আপনাদের সেই জিনিসও আমি কিভাবে করতে হয়, কোনো প্রবলেম থাকলে, কোনো ডাউট থাকলে আপনি অবশ্যই আমাকে পিন করতে পারেন। নমস্কার।